বাংলাদেশের কৃষি হাজার বছরের ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাদযোগ্য জমির সংকোচন, মাটির উর্বরতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিকে আরও উৎপাদনশীল ও টেকসই করা এখন জরুরি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা দেখিয়েছে জ্বালানি ও কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হলে সারের বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। এই প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি পদ্ধতির গুরুত্ব বাড়ছে, আর সেই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ সংযোজন ন্যানো সার। ইফকো ন্যানো ইউরিয়া বিশ্বের প্রথম আবিষ্কৃত লিকুইড ন্যানো ইউরিয়া সার। কৃষি বিজ্ঞানীদের সহায়তায় এটি ভারতের 11,000-এরও বেশি স্থানে এবং 90-টিরও বেশি ফসলের ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বিশ্বের অনেক দেশ যেমন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ওমান, কানাডা, অস্ট্রেলিয়াতেও সফলতার সাথে কৃষকের জমিতে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশেও এই সারের কার্যকারিতা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কাজ করছে, যেখানে সফলভাবে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ন্যানো ইউরিয়া সার ব্যবহারে সার শিল্পে দারুণ এক বিপ্লব ঘটে। যখন ন্যানো ইউরিয়া সার পাতায় স্প্রে করা হয়, তখন এটি দ্রুত স্টমেটা এবং অন্যান্য ছিদ্র দিয়ে প্রবেশ করে এবং ফ্লোয়েমের মাধ্যমে প্রয়োজন অনুসারে এটি সহজেই উৎস থেকে উদ্ভিদের মধ্যে স্থানান্তরিত হয়। ন্যানো ইউরিয়ার উপকারিতা: এটি সফলভাবে ফসলে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা পূরণ করে। পাতার সালোক সংশ্লেষণ, শিকড়ের জৈববস্তু, কার্যকর টিলার বা শাখাগুলিকে বৃদ্ধি করে এবং মূলের জৈববস্তু বাড়ায়। এক বস্তা ইউরিয়ার পরিবর্তে 1 বোতল 500 মিলিলিটার ন্যানো ইউরিয়া সারই যথেষ্ট এবং দানা ইউরিয়া সারের তুলনায় দামে কম হওয়ায় কৃষকের খরচ কমিয়ে খামারের আয় বৃদ্ধি করে। এই সারটি ন্যানো আকারের বিধায় ছোট 500 মিলিলিটারের বোতলে বাজারজাত করা হয়, যার কারণে এটি পরিবহন এবং গুদামজাত করা সহজ হয়। প্রচলিত দানা ইউরিয়া সার জমিতে ব্যবহারের পর মাত্র 30 থেকে 40% নাইট্রোজেন গাছ ব্যবহার করতে পারে, কিন্তু ন্যানো ইউরিয়া সারের প্রায় 80%ই উদ্ভিদ তার প্রয়োজনে ব্যবহার করতে সক্ষম, যা মাটি, বায়ু এবং পানির গুণমান বজায় রাখতে সহায়তা করে। ন্যানো ইউরিয়া সার শস্য, ডাল, শাকসবজি, ফল, ফুল, ওষুধ এবং অন্যান্য সব ফসলে প্রয়োগ করা যেতে পারে। 125 লিটার পানিতে 500 মিলিলিটার ইফকো ন্যানো ইউরিয়া সার 1 একর জমিতে স্প্রে করুন, অথবা 1 লিটার পানিতে মাত্র 2 থেকে 4 মিলি ন্যানো ইউরিয়া সার 32 বর্গমিটার জমিতে ফসলের পাতায় স্প্রে করুন। নির্দেশিত মাত্রার অর্ধেক দানা ইউরিয়া সার জমি তৈরির সময় চাষের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর ন্যানো ইউরিয়া সার বীজ লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম স্প্রে প্রয়োগ করতে হবে এবং তার ঠিক 20 থেকে 25 দিন পর ফুল আসার আগে পুনরায় আবার দ্বিতীয় স্প্রে প্রয়োগ করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন। ব্যবহারের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন। সকাল বা সন্ধ্যার সময় স্প্রে করুন। পাতার স্প্রে করার জন্য ফ্ল্যাট ফ্যান বা কাট নজল ব্যবহার করুন। ন্যানো ইউরিয়া ব্যবহারের 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হলে পুনরায় স্প্রে করুন। কৃষকের স্বস্তি এনে দিতে পারে ন্যানো ইউরিয়া প্রযুক্তি। সামান্য সার প্রয়োগেই মিলবে কাঙ্ক্ষিত ফসল। উৎপাদন ব্যয়ের সঙ্গে কমে আসবে সরকারের সার আমদানি নির্ভরতা। গবেষণা সফলতার পর শুরু হয়েছে নতুন এই প্রযুক্তির সফল প্রয়োগ। সরকারি নীতি সহায়তা মিললে বাড়বে ব্যবহার। এতে খুলে যেতে পারে সম্ভাবনার দ্বার। টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি, দেশে প্রচলনটা তৈরি করতে চাচ্ছি, যাতে করে সারের খরচও কমে এবং মাটির যে উর্বরতা শক্তি সেটি নষ্ট না হয়। এবং একই সাথে আরেকটি বিষয় আছে, বিভিন্ন জায়গায় মাটির যে উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে চুনের ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব। রাসায়নিক যে ক্রিয়াটি থাকে সেটিকে নিউট্রালাইজ করা সম্ভব। সেই উদ্যোগও গ্রহণ করছে সরকার। বাংলাদেশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। এই পরিস্থিতিতে ন্যানো সার একটি সম্ভাবনাময় বিকল্প, কারণ এটি কম ব্যবহারেও কার্যকর, কৃষকের খরচ কমায় এবং মাটির ওপর চাপ হ্রাস করে। মডার্ন স্টোরেজ, efficient supply chains, primary and secondary processing and marketing and branding. Nano DAP. After the successful adoption of nano urea, application of nano DAP on various crops will be expanded
in all agroclimatic zones. দেশে বছরে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টন ইউরিয়ার চাহিদা রয়েছে, যার বড় অংশ আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি উৎপাদন ব্যয় বাড়ায়। গবেষণায় দেখা গেছে ন্যানো ইউরিয়ার কার্যকারিতা প্রায় ৯০% পর্যন্ত হতে পারে। ফলে কম সার ব্যবহারেই বেশি ফলন পাওয়া সম্ভব, পরিবহন ও সংরক্ষণ খরচ কমে এবং কৃষকের লাভ বাড়ে। একই সঙ্গে সরকারের ভর্তুকির চাপ কমানোর সম্ভাবনাও তৈরি হয়। এখনো আমরা যে পরিমাণ সার ব্যবহার করি, ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া ব্যবহার করি, আর সবগুলো ডিএপি, এমওপি, টিএসপি মিলিয়ে প্রায় আমাদের ৭০ লাখ টনের মতো। কিন্তু পৃথিবীর অনেক দেশে, ইভেন আমাদের পাশের দেশের কথাও যদি বলি, তারা ন্যানো ইউরিয়াতে চলে গেছে, ন্যানো টেকনোলজিতে চলে গেছে। এই প্রযুক্তিগুলোতে আমরা কেন যাই না? ন্যানোর কাছ থেকে এখন আরও অ্যাডভান্স টেকনোলজিতে চলে গেছে, গ্রাফিন। ওটাতে আমরা নাই গেলাম, কিন্তু ন্যানোতে তো আমরা যেতে পারি। আমাদের এই যে প্রতি বছর আমরা সারে এত ভর্তুকি দিই, হাহাকার করে সারে দিই, প্রযুক্তিকে পাল্টালেই তো আমরা সেখানে যেতে পারি। মূল টার্গেট হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি ঠিক রেখে, আর্থিক শৃঙ্খলা ঠিক রেখে আমরা কিভাবে জনগণের কাছে ডেলিভার করতে পারবো, এটা আমাদের উদ্দেশ্য। শুধু যে রাজনীতি গণতন্ত্র না হবে তার, আমরা বলছি অর্থনীতি যদি গণতন্ত্র না হয়, গণতন্ত্র টিকতে পারে না। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে এসে যে জনগণের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা, টোটাল ডিরেগুলেশন রিফর্মসের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সহজ করতে চাই। আর ন্যানো টেকনোলজির কথা যেটা বলেছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। সাইন্সের বলেছেন, এটা আমরা খুব সক্রিয়ভাবে বিবেচনা করছি একটা ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট ক্রিয়েট করার জন্য। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সীমিত জমিতে বেশি উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। ন্যানো সার সেই সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক। ইতোমধ্যে দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ শুরু করেছে এবং ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। যথাযথ গবেষণা, নীতিমালা ও অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো IUBATর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রফের সঙ্গে। জনাব প্রফ, এই যে ছেলে মেয়েদের আপনারা ব্যবহারিকভাবে রাজেন্দ্রপুরের গবেষণা মাঠে যে শিক্ষাগুলো দিচ্ছেন, এই গবেষণার মধ্যে দিয়ে আপনারা কি অর্জন করতে চাচ্ছেন, যা এই শিক্ষার্থীদের জাতীয় জীবনে ভবিষ্যতে একটু কাজ করবে? আমরা এদেরকে গবেষণায় উৎসাহিত করছি। আমাদের যিনি ভাইস চ্যান্সেলর ফাউন্ডার ছিলেন ডক্টর আলিমুল্লাহ মিয়ান, ওনার প্রতিষ্ঠার চিন্তাভাবনাই ছিল এগ্রিকালচারকে কিভাবে সায়েন্টিফিক করা যায়। এবং সেই সায়েন্টিফিক করে, যেহেতু আমরা কৃষিভিত্তিক দেশ, সেই সায়েন্টিফিক যদি আমরা করতে পারি তাহলে হয়তো এগ্রিকালচারটা উঠে আসবে। আমি যেটা আজকে নতুন শিখলাম দেখে, সেখানে হলো ন্যানো ফার্টিলাইজার। হ্যাঁ, এবং এইটা যদি দেওয়া হয় কম সংখ্যক ফার্টিলাইজার দিয়েও কিন্তু করা যায়। এবং এইটা আমার কাছে আজকে পুরাটা দেখার পরে, সবার কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছে ন্যানোটেকটাই আমাদের খুব দরকার, এবং এটা অল্প লাগে এবং অল্পভাবে করা যায়। বাংলাদেশে হয়তো এটার আরও বেশি তৈরি করতে হবে, কারণ এখানে এটা খুব স্বল্প পরিমাণেই পাওয়া যায়। যথাযথ গবেষণা, নীতিমালা ও কৃষক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এটি দ্রুত কৃষিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিমাণে ফার্মাররা, কৃষকরা ব্যবহার করে, এবং এই ইউরিয়া সার নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিলোড হয়। এটা মাথায় রেখে তার কৃচ্ছতা সাধন করার জন্য, খরচ কমানোর জন্য এবং পরিবেশকে সেভ করার জন্য এই আমার যে গবেষণা কালটা আমি শুরু করছি, তো প্রাথমিকভাবে আমার যে হাইপোথিসিস ছিল, আমার যে অনুমান ছিল, সেই অনুমানে মাঠ পর্যায়ে আমরা যেটা দেখতে পেলাম, সেটা প্রাথমিকভাবে আমরা সফল। পরবর্তীতে আরো কিছু পরীক্ষণের মাধ্যমে আমরা কনফার্ম বলতে পারবো, হ্যাঁ, এই যে ন্যানো ইউরিয়া যে টেকনোলজিটা আমরা আজকে পরীক্ষার এখানে নিয়ে আসছি, সেটা সফল। তবে আমি আশাবাদী আমরা হয়তোবা সামনের সিজনে এটা ক্লিয়ারলি বলতে পারবো। তবে পলিসি লেভেলে আরো যদি বৃহত্তর স্কেলে উৎপাদন করা যায় এবং মাঠ লেভেলে তার পরীক্ষা করা যায়, তারপরে এটা মানে একদম ক্লিয়ারলি বলা যাবে। তবে আমি আবারও বলি, আমি খুবই আশাবাদী যে এই ন্যানো ইউরিয়াটা বাংলাদেশের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য, আমাদের ধান চাষের জন্য এটা খুবই কার্যকরী একটা প্রযুক্তি হবে। ভবিষ্যতের কৃষি হবে প্রযুক্তি নির্ভর, যেখানে স্মার্ট ফার্মিং, ড্রোন ও বায়োটেকনোলজির ব্যবহার বাড়বে।
ন্যানো সার এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটি বাংলাদেশের কৃষিতে টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার হতে পারে। ন্যানো ইউরিয়া ব্যবহার করার পর আপনার প্রতিক্রিয়াটা কি? এটা আসলে অনেক প্রতিকৃত একটা প্রোডাক্ট, তো দেওয়ার পরে গাছের পাতার চেহারা পুরো চেঞ্জ হয়ে গাছের গ্রোথ লেভেল হাই করে এবং সেটা খুব স্বল্প সময়ে করে। আমাদের দেশের কৃষক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক খরচ করে, ওনারা যদি ন্যানো ইউরিয়া ইউজ করে অস্বাভাবিক ফলন পায়। ন্যানো ইউরিয়া দেওয়াতে রিফ্লেকশনটা খুব অল্প সময়ে চোখে পড়ানো, তা মনে করি চোখে পড়ানো। ইউরিয়া একটা সাইড এফেক্ট আছে, কম বেশি হলে প্রবলেম হয়। বাংলাদেশের মানুষ আপনারা ন্যানো ইউরিয়া ইউজ করে অবশ্যই তার ভালো রেজাল্ট দেখবেন। ন্যানো লিকুইড ইউরিয়াটা দিলে সুবিধা আছে, সেটা স্প্রের মাধ্যমে দিলে গাছটা খুব সতেজ থাকে। আর এটার একটা সুবিধা, স্প্রের মাধ্যমে সঠিক পরিমাণে যাচ্ছে, যার কারণে প্রস্তুতি থাকে। ন্যানো ইউরিয়া আর গুটি ইউরিয়ার মাঝে কি পার্থক্য হচ্ছে এটা, ন্যানো লিকুইড ইউরিয়াটা দিলে গাছটা দ্রুত ভালো হয়। গুটি ইউরিয়াটা যে ব্যবহার করলে মাটিটার রোদের কারণে গাছের ব্যাকটেরিয়াল ফাঙ্গাসের কারণে গাছ মারা যায়। গুটি ইউরিয়া স্মার্ট ন্যানো এর মধ্যে আপনি কি ধরনের পার্থক্য দেখতে পান? গুটি ইউরিয়া আমরা ব্যবহার করে থাকি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ 3 বার ব্যবহার করি। প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদের ন্যানো ইউরিয়া ব্যবহার, তৃতীয় ডোজ আমাদের আর প্রয়োজন হবে না। গুটি ইউরিয়ার চেয়ে এই ইউরিয়াটার স্থায়িত্ব বেশি আমরা বুঝতেছি। স্প্রে করাতে খুব দ্রুত ধান গাছেরা শোষণ করে কার্যকরী ক্ষমতা দ্রুত হয়ে যায়। ন্যানো ইউরিয়ার সুবিধা হচ্ছে এটা শতভাগ কার্যকরী। কি ইউরিয়া আর ন্যানো ইউরিয়ার মধ্যে আপনার কি ধরনের গুটি ইউরিয়া ছিল 50 কেজির বস্তা, 500 ml ন্যানো ইউরিয়া 30 ml ব্যবহার করেন। এটা ফাতায় পড়লে কোনো ঝামেলা নেই। গুটি ইউরিয়া ব্যবহার করলে অন্যান্য গাছে অনেক সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ন্যানো ইউরিয়া ব্যবহার করার পরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেখা গেছে, বেশি লাগতো, এখন আমার কম খরচে খুশি যাচ্ছে। বাংলা মার্ক আপনাকে স্মার্ট ন্যানো ইউরিয়া পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য দিয়েছেন। এটা আপনার ব্যবহার করার পর আপনি কি ধরনের উপকৃত হতে? যেটা বাংলা এরিয়া, এটা বাইছে ফানি এরিয়া, যেটা এটা ব্যবহার করছি, ইনু এরিয়ার ফলাফলটা একটু ভালো হয়। ইনু এরিয়া যেটা ওটা সিং দিয়ে স্প্রে করতে হয়, অন্যান্য জিনিসগুলো স্প্রে করে দিতে, কোনো ভিটামিনের সাথে মকার ওষুধের সাথে ওইটার সাথে স্প্রে করে দেন যায়, ওইখান থেকে আমরা লাভ আসে একটু সুবিধা আছে। এরিয়াটা ব্যবহার করে উপকার হয়েছি। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ ব্যবহার করে এটা উপকার হবে। বাংলা মার্কের আমাদের যে স্মার্ট টেকনোলজি যে ন্যানো ইউরিয়াটা আছে সেটা তো আপনি আপনার জমিতে ব্যবহার করেছেন। এখন আমাদের স্মার্ট ন্যানো ইউরিয়া ব্যবহার করার পর যে ফলাফল, সেটার মধ্যে আসলে আপনার পার্থক্য কি দেখতে পাচ্ছেন? তো এবছর আমরা ন্যানো ইউরিয়া প্রয়োগ করার ফলে আমার জমিতে রোগবালাই নাই বললেই চলে, কোনো পোকামাকড় আক্রমণ নাই। প্রতিটি শীষ কিন্তু আমার সমমাপের হয়েছে এবং জমির এবং ধানের দানাগুলো পুষ্ট। কিন্তু ন্যানো ইউরিয়া প্রয়োগ করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার জমিতে লং টাইম ইউরিয়াটা ধারণ ক্ষমতা ধরে রাখতেছে। স্মার্ট প্রযুক্তিতে স্মার্ট ন্যানো ইউরিয়া ব্যবহার করে আগামীতে দেশের ইউরিয়ার ঘাটতি যেমন পূরণ করতে পারবো, তেমনি আমরা ফসল হয়তো লাভবান হব। বাংলা মার্কেট ন্যানো ইউরিয়া আর সাগরিকা এই দুটো একত্রিত ভাবে দেওয়ার ফলে আমের সাইজ দেখেন গত বছরের তুলনায় এই বছর আমার সাইজও অনেক বড় হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এই গাছগুলোতে আমি ব্যবহার করি নাই, ফলে আম দেখেন কিরকম রোগাটে হয়ে আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন আমের সাইজ। এর থেকে বলা যায় যে আপনাদের ন্যানো ইউরিয়া প্লাস সাগরিকা ব্যবহারের ফলে আশানুরূপ ফল পাওয়া যাবে। বাংলা মার্ক আমাকে ইফকো ন্যানো ইউরিয়া একটা বোতল দিয়েছিল, ভাই আমি যখন ব্যবহার করি, ব্যবহার করার ফলে এটা হয় কি আপনার গাছটা মেঘের মতো কালো হয়ে যায়, যেটা ইউরিয়ার সাথে কোনো ঘাটতি এখানে আর থাকে না। ন্যানো ইউরিয়াটা এত সুন্দর একটা প্রযুক্তি যে আসলে বাংলা মার্কে ধন্যবাদ দেয় যে এত প্রযুক্তি আমাকে দিছে, যে আমি এই গাছটাকে এই পাতায় স্প্রে করি। পাতায় স্প্রে করার পরে আমার গাছটা কিন্তু সাথে সাথে যে একটা ক্লোরোফিলের অংশটা সেটা সাথে সে গ্রহণ করতে পারে এবং কি গাছটা সুস্থ সবল হয়ে যায়। আমি ইফকো ন্যানো ইউরিয়া ব্যবহার করে যে সফলতা পেয়েছি, কৃষক যারা আছে প্রত্যেকটা সবজিতে এটা ব্যবহার করতে পারে। সবজি ফসল যে কোনো গাছে এটা ব্যবহার করলে অবশ্যই 100% সফলতা আসবে। আমি বিশেষ করে বাংলা মার্কে ধন্যবাদ জানাই যে এমন একটা প্রোডাক্ট আমাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলা